আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পর্ব 3-এ সবাইকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো। তো অনেক সময় অনেকেই কম্পিউটার বা ল্যাপটপে অনেক সমস্যা ফেস করেন এবং সেই সমাধানটা নেওয়ার জন্য আসলে আপনারা কি সমস্যায় পড়েছেন এই সমস্যাটাও অনেকে বুঝতে পারেন না বা সমস্যাটা ভালো মতো বলতে পারেন না, যার কারণে অনেক সময় সলিউশন দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে সবচাইতে সহজ হয় যদি যার কাছ থেকে সমাধান নিতে চাচ্ছেন তাকে আপনার কম্পিউটারে অ্যাক্সেস দেওয়া যায়, অর্থাৎ তাকে যদি আপনার কম্পিউটার অপারেট করতে দেওয়া যায়। তো সে যদি আপনার পাশে না থাকে তাহলে তো এটা পসিবল না। তো দূরে থেকে কিভাবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার কিভাবে অপারেট করা যাবে দূরে থেকে, সেটা আমি আজকে দেখাবো। আমার কাছে অনেক সময় অনেকেই এই সমস্যার জন্য ফোন করেন। আমি অনেক সময় বলে বুঝাতে পারি না, অনেক সময় বুঝাতে পারি। তো আমি তাদেরকে এই পদ্ধতিটা শিখিয়ে দিই বা এই সফটওয়্যারটা ডাউনলোড করতে বলি, তাহলে আমার কাজটা করা সুবিধা হয়। তো আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখিয়ে দিব, আমার কাছে হোক বা অন্য কারো কাছে হোক, যখন আপনারা সমস্যার সমাধান চাইবেন তখন আপনার কাছে এই সফটওয়্যার যদি থাকে তাহলে সে দূর থেকেও, যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট থাকে তাহলে আপনার কম্পিউটার সে অপারেট করতে পারবে এবং সে আপনার সমস্যার সলিউশন করতে পারবে। তো চলে যাই আমরা। যে সফটওয়্যারের কথা বলছিলাম সেটা হচ্ছে areoadmin। তো এই areoadmin সফটওয়্যার দ্বারা দূর থেকে, মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে অপারেট করা যায়। তো আমি আগেই বললাম যে হয়তো কোনো সমস্যা পড়েছেন, ঠিক করতে পারছেন না, তখন যে পারে তাকে যদি আপনার কম্পিউটারে অ্যাক্সেস দেন সেই সফটওয়্যারের মাধ্যমে, তাহলে সে খুব সহজেই আপনার কম্পিউটারটা ঠিক করে দিতে পারবে, যেটা আমি বেশিরভাগ সময় করি। তো সফটওয়্যারের নামটা হচ্ছে areoadmin। তো areoadmin ছাড়াও এই কাজের জন্য এই জাতীয় সফটওয়্যার আরও অনেক আছে, যেমন টিম ভিউয়ার আছে। তো আমি areoadminটাই ব্যবহার করি, এর জন্য আমি areoadminটা দেখাবো। তো প্রথমেই গুগলে সার্চ দিবেন areoadmin লিখে। যে কোনো বিষয়, যে কোনো জিনিস প্রয়োজন হলে জানার জন্য সবসময় গুগলে সার্চ দিবেন areoadmin লিখে। areoadmin, এখানে বানান ভুল হলেও কোনো সমস্যা নেই। areoadmin লিখে আমি ইন্টার প্রেস করলাম, অর্থাৎ গুগলে আমি সার্চ করছি। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই। অনেকে একদম ইন্টারনেট কিভাবে কম্পিউটার থেকে ব্যবহার করব এটাও অনেকে জানে না, যারা একদমই নতুন। তো আপনার যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজের সাথে ইন্টারনেট এক্সপ্লোরার বা ইডিজিই এই ব্রাউজার থাকে। এই ব্রাউজারটা থাকে সবার কম্পিউটারে এই ব্রাউজারটা থাকে। এছাড়াও এক্সট্রা ব্রাউজার হিসেবে গুগল ক্রোম অনেকে ব্যবহার করে। আমি যদিও মজিলা ফায়ারফক্স ব্যবহার করি, গুগল ক্রোম। তো এখানেও যদি আপনি সার্চ করে areoadmin সার্চ করে নিয়ে আসেন, আমি দেখিয়ে দিই। এটা ডিফল্ট ব্রাউজারে সার্চ করছি, এই যে areoadmin চলে আসছে। তো আমি ইয়াতে, যেহেতু বেশিরভাগ আপনারা গুগল ক্রোম ব্যবহার করেন, তো গুগল ক্রোম ব্রাউজার থেকেই আমি সার্চ করে সেটা ডাউনলোড করে আমি দেখিয়ে দেব। তো এই যে গুগল ক্রোম আমি ওপেন করে নিয়েছি, আমার এই টাস্কবারকে পিন করা ছিল গুগল ক্রোম। তো আমি এখান থেকে আমি ওপেন করলাম। এখন আমি এখানে গুগলে areoadmin লিখে সার্চ দেব। areoadmin লিখে সার্চ দেওয়ার পর দেখেন এই যে areoadmin ফ্রি রিমোট ডেস্কটপ সফটওয়্যার, এটা চলে আসছে। তো এখানে গেলে আমি সরাসরি areoadmin-এর ওয়েবসাইটে চলে যাব। তো আর যদি এখানে দিই তাহলে ডাউনলোড অপশনে চলে যাব। তো আমি areoadmin-এর ওয়েবসাইটেই যাই। আচ্ছা, ওয়েবসাইটে ঢোকার পরে এগুলো একটু পরে দেখবেন এখন কি বলছে। ফ্রি অ্যান্ড ইজি রিমোট ডেস্কটপ সফটওয়্যার, সেট আপ এ রিমোট ডেস্কটপ কানেকশন উইদিন এ ফিউ সেকেন্ডস, নো ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন রিকোয়ার্ড। অর্থাৎ এই সফটওয়্যারটা ব্যবহার করতে আপনাকে এই সফটওয়্যার ইনস্টলও করতে হবে না। তো এই যে আমি একটা ওয়েবসাইটে চলে আসছি আর এরকম এই যে উপরে একটা পপ আপ চলে আসছে,
তো এখন অনেকেই বুঝতে পারে না যে এটা আবার আসলে কেমনে কি। তো এরকম পপ আপ যদি আসে তাহলে এখানে ক্রস দিয়ে কেটে দিবেন, ব্যাস চলে গেল। তো এই সফটওয়্যারটা ব্যবহার করার সুবিধা হচ্ছে এইটা, যে এখানে যে বলছে নো ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন রিকোয়ার্ড। এটা খুবই পাতলা সফটওয়্যার এবং ব্যবহার করা খুবই ইজি মনে হয় আমার কাছে। নেটওয়ার্কের স্পিড কম থাকলেও এটা দ্বারা কাজ করা যায়, কিন্তু টিম ভিউয়ারে অনেক সমস্যা হয়। তো অ্যারো অ্যাডমিন, ডাউনলোড অ্যারো অ্যাডমিন, এই বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ক্রোম ব্রাউজারে যখন কোনো কিছু ডাউনলোড হবে তখন এই নিচে দেখবেন যে নিচে ডাউনলোড হচ্ছে, এই যে এখানে ডাউনলোড হচ্ছে। আর মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে, মোজিলাটা আমি আবার ওপেন করছি, এই যে মোজিলা। আচ্ছা, আমাদের এই যে এখানে আরো এলিমেন্টটা ডাউনলোড হয়ে গেছে। মোজিলা ফায়ারফক্সে যখন ডাউনলোড দিবেন তখন ডাউনলোডটা এইখানে ডাউনলোড হবে, তখন এইখানে দেখবেন। মোজিলাটা আমি কেটে দিলাম। আচ্ছা, তো এখন এটাকে আমি ডাউনলোড দিয়েছিলাম, এই যে এখানে ডাউনলোড হয়েছে। এখন আপনি এইখানে সরাসরি ক্লিক করলে এটা ওপেন হবে। আবার যদি এই যে তীরের অ্যারোর মতো আছে, এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে ওপেন করতে বলতেছে। এখানে অলওয়েজ ওপেন ফাইলস টু দিস টাইপ। আচ্ছা, এখানে শো ইন ফোল্ডার, অর্থাৎ অনেকেই ডাউনলোড করার পর বলেন ডাউনলোড হয়েছে কোথায় খুঁজে পাচ্ছি না। তো কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেটা যদি আপনি সরাসরি ফোল্ডারে যেতে চান, শো ইন ফোল্ডার এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে। এই যে এখানে দেখেন, এখানে দিস পিসি লোকাল ডিস্ক ইউজার কেএসএম রিভিউল ডাউনলোড, অর্থাৎ ডাউনলোড ফোল্ডারে এটা আমার ডাউনলোড হয়েছে। এই যে এটা ডাউনলোড ফোল্ডারে। তো এখন এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে দেখেন কি আসে, ওপেন আসে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আসে। তো ওপেন করলেও হবে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলেও হবে। তো অনেক সফটওয়্যার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হয়, তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরই করবেন, এইটাও সবগুলোই করবেন, সমস্যা নেই। তারপরে এখানে আপনাকে বলতেছে যে আপনি এইটা ইনস্টল করবেন কিনা, এই সফটওয়্যারটা আপনি এখন ব্যবহার করবেন কিনা। তা আপনি ইয়েস দিবেন বা ইনস্টল করবেন কিনা। অর্থাৎ এখানে কি বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইয়োর ডিভাইস। ইয়েস, ইয়েস দিবেন। আচ্ছা, আমি এইখানে কেটে দিলাম, এইটাও কেটে দিলাম। এখন দেখেন আমি ওই যে ইয়েস দিয়েছিলাম, দিয়ে এই যে অ্যারো অ্যাডমিনটা আমার এখানে ওপেন হয়েছে। এখন এখানে বলছে ইউর আইডি আইপি, এটা হচ্ছে আমার আইডি, আর এইটা হচ্ছে ক্লায়েন্ট। এটা এখানে আপনার কিছু থাকবে না, আমি একজনের কাজ করেছি তাই ছিল তার আইডিটা। তো যখন আপনি যখন কারো সাহায্য নেবেন, অর্থাৎ বা আপনি আপনার কম্পিউটারে কাউকে অ্যাক্সেস দিবেন, তখন তখন আপনি তাকে এই আইডিটা মেসেঞ্জারে হোক বা যে কোনোভাবে বা ফোনে মেসেজ দিয়ে হোক এই আইডিটা বলবেন যে আমার আইডিটা হচ্ছে এইটা। আর যে কাজ করে দিবে, মনে করেন আপনি আমার কাছ থেকে কাজ করে নেবেন, আপনার কম্পিউটারে সমস্যা হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না, তো আমি বলতেছি যে আপনি আরো অ্যাডমিনের অ্যাডমিনটা ওপেন করেন এবং আইডি নাম্বারটা দেন, আইপি নাম্বারটা দেন। তখন আপনি আমাকে এইটা দিলেন। তো আমি তখন কি করব, আমি এই যে ক্লায়েন্ট আইপি, আপনার এই আইপিটা আমি এই ক্লায়েন্ট আইপিতে এখানে আমি ওইটা নিয়ে এখানে আমি দিব। এখানে দেওয়ার পর আমি এই যে এখানে এই কানেক্টে ক্লিক করব। কানেক্টে যখন আমি ক্লিক করব তখন আপনার কাছে একটা মেসেজ যাবে আরো অ্যাডমিনে যে আমি আপনার সাথে কানেক্ট হতে চাচ্ছি, আপনি এটা এগ্রি আছেন কিনা। আপনি যদি আমাকে অ্যাকসেপ্ট করেন তাহলে আমি আপনার কম্পিউটারে কানেক্ট হয়ে যাব এবং আমার কম্পিউটার থেকেই আপনার কম্পিউটারে আমি সমস্ত কাজ করতে পারবো। তো এইটাই হচ্ছে আজকের ভিডিও। এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা অনেক মানে সময় সাহায্য নিতে চান, সমস্যায় পড়েন। তো এই জন্য এই ভিডিওটা দরকার হলে আবার দেখবেন, দেখে এই আর অ্যাডমিনটা কম্পিউটারে বা ল্যাপটপে রেখে দিবেন, যেন প্রয়োজনের সময় খুব সহজেই এটা ওপেন করে দিতে পারেন।
তাহলে উভয় পক্ষেরই সুবিধা হয়। এছাড়া অনেক সময় সমস্যা কী হয়েছে এটাও বলতে অনেক সময় অনেকেই বলতে পারে না যে কী সমস্যা, তো এই জন্য সমাধান দিতেও অনেকটাই টাফ হয়। তো অ্যারো অ্যাডমিন ছাড়াও অ্যারো অ্যাডমিনের মতো আর কি কি সফটওয়্যার আছে সেটাও আপনি দেখতে পারবেন একটা সহজ ওয়েতে, যে অ্যারো অ্যাডমিন ছাড়াও আর কি কি সফটওয়্যার আছে। তো আপনি যদি এখানে গুগলকে যদি বলেন যে অ্যারো অ্যাডমিনের অল্টারনেটিভ সফটওয়্যার কি কি আছে, অল্টারনেটিভ সফটওয়্যার কি আছে, তাহলে গুগলে সার্চ দিলে দেখেন অল্টারনেটিভস টু অ্যারো অ্যাডমিন। এই যে টিম ভিউয়ারের কথা বললাম, টিম ভিউয়ার আছে, অ্যানিডেক্স আছে, ক্রম রিমোট ডেস্ক আছে, তারপরে এই যে এগুলো অনেকগুলো সফটওয়্যার আছে অ্যারো অ্যাডমিন ছাড়াও এগুলো দিয়ে ব্যবহার করা যাবে। টিম ভিউয়ার, এই যে রেমিনা, রিমোট ডেস্কটপ কানেকশন, অনেক আছে, অনেক সফটওয়্যার অ্যারো অ্যাডমিনের মতোই। এগুলো দিয়েও সেম কাজ করা যাবে। তো অ্যারো অ্যাডমিনটা আমার কাছে ইজি লাগে, এর জন্য অ্যারো অ্যাডমিনটাই আমি ব্যবহার করি। তো সকলকেই ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি।